কি অবস্থা? আমরা যদি আমাদের চারপাশে তাকাই ভালো মতো, আমরা দেখবো যে 9 to 10 বা 8 ক্যাটাগরির ফিমেল কিন্তু অনেক আছে, কিন্তু 10 out of 10 বা 10 out of 9 8 এরকম মেল কয়জন আছে? খুব রেয়ারলি কম। আমাদের লাইফের প্রত্যেকটা মেলের কিছু মেজর সমস্যা আছে, যেগুলোর ফলে আমরা নিজেদের মাস্কুলিন ডমিনেট হতে পারি না। আমরা লাইফে আরও ফল করি এবং ডাউনগ্রেড হই, ডিপ্রেশন পড়ি, সব কিছুই হয়। তো আজকে আমি শেয়ার করবো যে বিষয়গুলো, যেগুলো তোমাকে 10 out of 10 ম্যান হিসেবে তৈরি করবে। আর অবশ্যই যেটা শেয়ার করতেছি সেটা আমি নিজে করতেছি, এই জন্য শেয়ার করতেছি। যদি আমি না করতাম তাহলে আমি অবশ্যই শেয়ার করতাম না। আমি রিসেন্টলি এই জিনিসগুলো করা ট্রাই করছি, তো ভাবলাম যে তোমার মধ্যে শেয়ার করি। নলেজ শেয়ার করা সবচেয়ে বেশি ভালো। সেটা তোমারও যে কোনো নলেজ হতে পারে, সেটা তুমি অবশ্যই আমার সাথে শেয়ার করবা। আমার নলেজ তোমার সাথে শেয়ার করবো। সো বেশি না কথা না বলে তো যাওয়া যাক যে কী কী পয়েন্ট আমরা যদি ফলো করি তাহলে আমরা একটা সোসাইটিতে, একটা পুরো ওয়ার্ল্ড ওয়াইডে আমরা নিজের ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো এবং 10 out of 10 ম্যান হতে পারবো। প্রথমে যে টপিকটা আসে 10 out of 10 ম্যান হওয়ার জন্য, সেটা হচ্ছে লার্ন হাউ টু ফাইট। তুমি সাপোজ তোমার বডি অনেক উইক, তুমি জিমে যাও না, তোমার বডির শার্প অনেক লো, তুমি অনেক স্কিনি, অনেক ফ্যাট, নিজে কখনোই তুমি 10 জন 5 জনের সামনে যে কনফিডেন্ট শো করতে পারবে না। এই জন্য আদার যে মানুষ আছে, এটা মানুষের হিউম্যান বিহেভিয়ার যে তুমি যদি উইক লাগো, তোমার যদি দেখতে উইক লাগে, তোমার আশেপাশে মানুষজন তোমার উপর ডমিনেট করতে চাইবে, ডমিনেট করবে। এবং তুমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক আজকাল ভিডিও দেখবা, যেখানে দেখবা যে তোমার ফ্যামিলি, তাদের বোনের সামনে বা তাদের ফ্যামিলির সামনে তাদের অপমান করতেছে, ইয়ে করতেছে, তুমি ছেলে হয়েছে তুমি কাউন্টার অ্যাটাক বা কিছু করতে পারতেছো না। এটা সবচেয়ে শেমফুল বিষয়। সো তোমার বিয়ে ম্যান হিসেবে তোমাকে অবশ্যই ফাইটিং স্কিল শিখতে হবে। তুমি বিভিন্ন রকম মার্শাল আর্ট আছে, যেরকম আমি নিজেই পার্সোনালি তাইকন্ডো শিখি। তুমি এরকম যে কোনো মার্শাল আর্ট তুমি অ্যাকোয়ার করতে পারো, যেটা তোমাকে অনেক বেশি অ্যাস্থেটিক তো ভাইব তো দিবে, সাথে নিজের সেলফ ডিফেন্স যে কোনো পরিস্থিতি তোমাকে সেটা সাহায্য করবে। নাম্বার 2 হচ্ছে হাউ টু বি অ্যালোন। তুমি ম্যান হিসাবে যদি একা না শিখতে শিখো, যদি তোমার আশেপাশে মানুষজন লাগে, তোমার ইমোশনাল ডিপেন্ডেন্ট যদি অন্য কারোর উপরে হয়ে থাকে ভাই, তাহলে তুমি অবশ্যই কোনো ম্যান না। কারণ বিয়ে ম্যান, বিয়ে রুলার, একজন ম্যান সবসময় তাকে একা থাকতে শিখতে হবে লাইফের যে কোনো পরিস্থিতিতে। এই জন্য তুমি এটা করবা না যে তোমার আশেপাশে সোশ্যাল সার্কেল তুমি ডিস্ট্রয় করবা, কিন্তু ইন ইন অফ লাইফ, যখন তোমার ধরো যে লাইফ সাফারিং আসতেছে, তোমার ডাউনফল যাচ্ছে, তুমি কারো কাছে টাইম বেগ না করে নিজেকে সময় দিবা, নিজে একা থাকতে শিখবা। আর্ট অফ অ্যালোন থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নাম্বার টপিক যেটা আসে সেটা হচ্ছে হাউ টু মেক মানি। বর্তমানে ভাই তুমি যেটাই বলো, লুক বা আদার আদারওয়াইজ পার্সোনালিটি, সবার যে টপ টিয়ারে কিছু থাকে সেটা হচ্ছে মানি। মানি তোমার সোশ্যাল স্ট্যাটাস দেয়, তোমার আবার রূপ চেঞ্জ করে, তোমার ফ্যামিলির পুরো ব্লাড লাইন চেঞ্জ করে, সব কিছু। সো মানিটা আর্ন করা খুব গুরুত্বপূর্ণ। আর মানি আর্ন করার জন্য অনেক কিছুই আছে, তুমি স্টুডেন্ট অবস্থায় অনেক কিছুই আছে। আমি যে ইউটিউব কন্টেন্টের বা ক্রিয়েট করা আমি মানে চাচ্ছি বা শুরু করতেছি, এটার কিন্তু আলাদা একটা পার্সপেক্টিভ আছে অবশ্যই মানির দিকে। যে আমি নিজে কন্টেন্ট ক্রিয়েট করবো, ফেস হলেও আমি এখান থেকে একটা ব্র্যান্ড বা বিজনেস ক্রিয়েট করার জন্য এখানে আসা। সো নিজে কীভাবে মানি প্রোভাইড করবা, জেনারেট করবা, সেটা সবসময় খেয়াল রাখবা। পরে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ধাপটা, সেটা হচ্ছে এই মানি, হাউ টু সেভ মানি। এই যে মানিটা তুমি আর্ন করতেছো, আমরা অনেকেই আছে যে হ্যাঁ টাকা পয়সা ইনকাম করি, বা আমরা অনেক পকেট মানি দেয় বা অনেক কিছু আছে, আমাদের সোর্স আছে, কিন্তু আমরা কি মানিটা অ্যাকোয়ার করতে পারি, নিজের কাছে গ্র্যাব করতে পারি না বা ইনভেস্ট করতে পারি না। সো কীভাবে মানিগুলো তুমি সেভ করবা এবং পাশাপাশি সেগুলো ইনভেস্ট করবা, সেটা তোমাকে নলেজ করে রাখতে হবে। তারপর পরে যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে হাউ টু কুক। আমরা অনেকেই ধারণা করি যে রান্না করা শুধু মেয়েদের বিষয় বা এমন এমন কিছু না। রান্না করার একটা অ্যাস্থেটিক, তো সার্ভাইভাল একটা ইনস্টিংক্ট। হিউম্যান, যদি আমাদের আগের পূর্বপুরুষের কথা বলো, তারা কিন্তু হান্টিং করতো। এমন হয়তো তারা নিজেরা নিজেই করে হান্টিং নিজেই করতো। রান্না করা নিজের শেখা খুবই জরুরি। কেন জরুরি, তারপরের ধাপে তুমি আসলে বুঝতে পারবা যে হাউ টু ইট হেলদি। তুমি যদি জিম জয়েন করো, আর যদি সাথে আর একটা পয়েন্ট যুক্ত করি, অ্যান্ড স্টার্ট ট্রেনিং, এই 3টা জিনিস কিন্তু একসাথে কম্বাইন করা, তোমার নিজের রান্না করা, হেলদি খাওয়া এবং জিমে যাওয়া, 3টা কিন্তু তোমার
তোমার যে বেসিক বেস, তোমার একটা বিল্ডিং স্ট্রাকচার তৈরি করো। তুমি যদি রান্না শিখো, তোমার নিজের বাইরে আজে বাজে খাবার থেকে তুমি নিজেকে দূরে রাখতে পারবা। এবং তোমার যদি জিমে যাও, জিমে তুমি গেলে তোমার রান্না করা শিখতে হবে, কারণ এখানে তোমার নিজস্ব প্রোটিন তোমার ইকুয়াল করতে হবে। আর আমাদের ফ্যামিলি, আমাদের মা কিন্তু অনেক কাজ করে, তা সেজন্য নিজেকে এক্সট্রা সময় দিয়ে নিজেই করে, তাদের উপর প্রেশার না দিয়ে নিজের খাবার নিজে তৈরি করে, এটা অনেক বেশি ব্লেসিং। সো তিনটাই পয়েন্ট যুক্ত তো, কারণ তুমি রান্না করা শিখলে তুমি যখন জিমে যাবা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে তোমার প্রোটিন ইকুয়াল করার জন্য। আর নাম্বার 3 যেটা হচ্ছে, তুমি যখন হেলদি খাবার খাওয়া শিখবা, তুমি বাইরের জিনিস অ্যাভয়েড করবা। পরবর্তী যে ধাপ হচ্ছে সেটা হচ্ছে অলওয়েজ পার্সোনাল নলেজ। নলেজ কেন গেইন করা গুরুত্বপূর্ণ? কারণ আজকাল যে মডার্ন ওয়ার্ল্ডের কথা বলে, এখানে বেশিরভাগ সময় কিন্তু সবাই ফোন স্ক্রল করে, যেটা আমি এক টাইমে খুবই বেশি করতাম। ইদানিং আমি হয়তো নিজের দিকে ফোকাস করছি। তোমার যে বিষয়ে তোমার ইন্টারেস্ট কাজ করে, সেটা আর্ট হোক, প্লেয়িং হোক, বা তোমার নিজস্ব পার্সোনাল হবি, সেই হবির দিকে তুমি আগে যাও, সেই বিষয়ের উপর তুমি নলেজ গেইন করো। এটা তোমাকে আর 5 জন 10 জনের থেকে খুব আলাদা করবে। এবং তোমার ইন ফিউচার যখন তুমি 10 জন 5 জনের সামনে এসে যখন শেয়ার করবা, তোমাকে হাই রেসপেক্টের সাথে সবাই দেখবে। যেমন আমার সাইকোলজি নিয়ে অনেক পড়াশোনার ইচ্ছা, আমি রিসেন্টলি সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করছি। অবশ্য সেটা তোমার ফর্মাল এডুকেশন না, আমি অনলাইন বই এগুলা বাই করছি, অনলাইনে ভিডিও দেখতেছি, ইউটিউব এগুলো। সো অলওয়েজ তুমি নিজেকে ছাড়িয়ে যাওয়ার জন্য নলেজ গেইন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর পরের পয়েন্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ টু দ্য গড। তুমি যে রিলিজনের হও না কেন, তোমার রিলিজিয়ন বিলিফটা অবশ্যই রাখতে হবে। কারণ হিউম্যান লাইফে নিজের হার্ডওয়ার্কও যেরকম আছে, সেরকম তোমার ফেট, তোমার মানসিক প্লেজার খুব দরকার আছে। আর তুমি যখন যে ধর্মেরই হও না কেন, তুমি যদি নিজের মন থেকে সেই জিনিসটাই বিলিভ করো এবং সেটা যদি তুমি প্রে করো, দেখবা তোমার ইমোশনাল স্টেবিলিটি, তোমার ডিপ্রেশন অনেক বেশি তুমি ওভারকাম করতে পারো। শেষ যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ কেয়ার। আর আরেকটা ধাপ হচ্ছে হাউ টু ড্রেস ওয়েল। নিজের কেয়ার করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি সব কিছু গেইন করলা, মানুষ কিন্তু তোমার যে কোনো যাওয়ার আগে তোমার ড্রেস আপ দেখে, তোমার লুক দেখে। তুমি যদি ড্রেস আপ ভালো মতো ফ্যাশন সেন্স না থাকে, তুমি যদি নিজের কেয়ার না করো, নিজের স্কিন কেয়ার কারণে হেয়ার কেয়ার না করো, ওভারঅল কেয়ার না করো, নিজেকে রিপ্রেজেন্ট সুন্দর হয়ে না করো, মানুষ কিন্তু ভালোবাসে কাকে যে নিজেকে ভালোবাসে। সো এ হয় নিজেকে তুমি গুছায় রাখো, পরিপাটি রাখো, ড্রেস সুন্দর রাখো, ফ্যাশন সেন্স রাখো, যেগুলো তোমাকে 10 আউট অফ 10 ম্যান হিসাবে একদম প্রকাশ করবে। আমাদের আশেপাশে দেখবা যে সবাই অ্যাভারেজ, কিন্তু দেখবা যে ছোটো ছোটো স্টেপ, এই যে স্টেপগুলোর কথা বলো, এটা খুব ছোটো, খুবই ছোটো। তুমি পয়েন্ট বাই পয়েন্ট আস্তে আস্তে অ্যাপ্লাই করবা, দেখবা যে তুমি অটোমেটিক নিজেকে অনেক বেশি চেঞ্জ লক্ষ্য করবা। যে জিনিসগুলো আমি শুরু করছি, আমার চাই তুমিও শুরু করো, রিসার্চ করো। এই আল্লাহ হাফেজ।